আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস করব, অর্থাৎ কিভাবে খুব সহজভাবে ভয়েস চেঞ্জ করা যায়। আমরা আজকের ক্লাসে সেটি দেখব। আমাদের বইগুলোতে অনেক ধরনের রুলস আছে, কিন্তু আমরা মাত্র একটি রুলস মুখস্থ করবো। ওই একটি রুলস দিয়ে যে কোনো ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো আমরা ইনশাল্লাহ। থাকবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে। ওই অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, এটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। এই একটাই রুলস মুখস্থ করবো আমরা মাত্র। বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করব। দ্বিতীয় কাজ হচ্ছে বাক্যের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আমি ওই অবজেক্টের পরে নিব, আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি টেন্স অনুযায়ী বি ভার্ব নিব, আমি ইজ আর অথবা ওয়াজ আর নিব। তিন নম্বর কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা মাস্ট বি, যে কোনো সেন্টেন্সেরই আপনি ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে বাই, একটি প্রিপোজিশন বাই অথবা কোনো কোনো ভার্বের সাথে অন্য প্রিপোজিশন টু, উইথ, অ্যাট, এই প্রিপোজিশনগুলো নিয়ে তারপরে বাক্যের যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট করব। এই কয়েকটি কাজ আমরা মাথায় রাখবো। দেখেন, আমরা এখানে কয়েকটি সেন্টেন্স লিখছি টেন্স ওয়াইজ। আমরা এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ ওই মাত্র একটি রুলসকে মাথায় রেখে করবো, একটি রুলস মাত্র। সাধারণত স্টুডেন্টরা অনেক সময় ভুল করে কি, ভয়েস চেঞ্জ করতে গিয়ে টেন্সও চেঞ্জ করে ফেলে। কিন্তু মাথায় রাখবেন ওইগুলোর বাইরে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। অর্থাৎ যেটা প্রেজেন্ট ইনডিফিনিট ওটা প্রেজেন্ট ইনডিফিনিটি থাকবে, যেটা কন্টিনিউয়াস ওটা কন্টিনিউয়াসই থাকবে। টেন্স চেঞ্জ করতে পারবো না, আমরা শুধু ভয়েস চেঞ্জ করব। এখন ভয়েসটা মূলত কি, ভয়েসটাকে আমরা জানি দুই ধরনের, তাই না? ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস বলা হয় ওই সেন্টেন্সকে যার সাবজেক্ট সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্টকে দেখা যায়, কে কাজ করে বা কে কাজ করেছিল, এই ব্যক্তিকে যখন সেন্টেন্সের মধ্যে দেখা যায় তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যে বাক্যে কাজ কে করে সেটা দেখা যায় না, মূলত কোন কাজটি করা হয় ওই কাজটিকে ফোকাস করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ আমরা অ্যাক্টিভ হিসেবে বুঝবো ওই বাক্য যে বাক্যের সাবজেক্ট মানে কে কাজ করে সেটা দেখা যায় বা ওই বাক্যের মধ্যে সেটা বিদ্যমান থাকে। আর প্যাসিভ হচ্ছে যে বাক্যে সাবজেক্ট ফোকাস না, ফোকাস থাকে হচ্ছে কোন কাজটি করা হয়েছে, কাজটির প্রতি ফোকাস। যেমন দেখেন, হি ক্যাচেস ফিশ, সাবজেক্ট হচ্ছে হি। কেন? সে এই ক্যাচ কাজ, এই কাজটা করে কে? সে করে। ক্যাচ মানে ধরা, তাহলে ধরার কাজটা সে করে, এই জন্য সে সাবজেক্ট। আর ফিশ হচ্ছে অবজেক্ট। আমাদের এক নম্বর কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, ফিশ। দেখুন, আমাদের দুই নম্বর কাজ অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যের কোথাও অক্সিলারি ভার্ব নাই, শুধু ক্যাচেস মেইন ভার্ব আছে। তো আমরা বলছিলাম যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকবে আপনি টেন্স অনুযায়ী বি ভার্ব, অ্যাম, ইজ আর অথবা ওয়াজ আর। তো যেহেতু এটা ক্যাচেস প্রেজেন্ট টেন্স, তো আমরা অ্যামিজার নিব আর কি। ফিশের সাথে কি বসতে পারে? ইজ। আই এর সাথে অ্যাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, বাকি জায়গায় আর। তো ফিশ ইজ। তিন নাম্বার কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। এই যে চার নাম্বার কাজ হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হিম। এইটা সহজ, এটা আমরা সবাই বুঝি। এক নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করো। দুই নম্বর কাজ অক্সিলারি ভার্ব থাকলে ওটাই নিতে হবে, না থাকলে টেন্স অনুযায়ী বি ভার্ব। তিন নম্বর কাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। চার নম্বর কাজ বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওই সেন্টেন্স আর এখানকার পার্থক্যটা দেখেন। আগের সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। টেন্স আমাদের কাছে খুব বড় সমস্যা না, শুধুমাত্র এই ইনডিফিনিট টেন্সে একটু সমস্যা হবে, বাকিগুলোতে খুব বেশি টেন্স না বুঝলেও খুব বেশি সমস্যা নেই। দেখেন, এইখানে অবজেক্ট হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই, বট ভার্ব, আপেন হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো, আপেন। দেন দুই নম্বর কাজ অক্সিলারি ভার্ব নাই, এখানে কোথাও অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা বি ভার্ব নিব। তাহলে পাস্ট আছে বট, আমরা পেনের সাথে নিলাম অজ, আপেন অজ। এই বটের পাস্ট পার্টিসিপল, তিন নম্বর কাজ হচ্ছে পাস্ট পার্টিসিপল, বটের পাস্ট পার্টিসিপল ও বট। দেখেন, চার নম্বর কাজ বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে আই, এর অবজেক্ট হচ্ছে মি। A pen was bought by me. আগের দুটো সেন্টেন্সের সাথে এখানকার পার্থক্য হচ্ছে আগের দুটো সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব বি ভার্ব, এখানে আর আছে। আমরা দেব উই সাবজেক্ট, আর প্লেয়িং হচ্ছে ভার্ব, এই ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে আপনি ক্রিকেটকে সাবজেক্ট বানাবেন, ক্রিকেট। এখন দেখেন, এখানে যদি অলরেডি অক্সিলারি আছে আমরা আর কে এখানে নিতে পারি না, কারণ উই এর সাথে আর বসতে পারে কিন্তু ক্রিকেটের সাথে বসে ইজ, এই জন্য আমরা এখানে নিব ইজ, ক্রিকেট ইজ।
3 নাম্বার কাজ কি ছিল, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে প্লেইং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড। প্লেইড 4 নাম্বার কাজ, এই যে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট আজ। এই জায়গাটায় কিছু কাজ আছে, রুলস কিন্তু একটাই। এখানে কাজ কি দেখেন, আমাদের এই সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখন কিন্তু আমরা যে ভয়েস টেন্সটা করলাম, প্যাসিভ সেন্টেন্স করলাম, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় নাই। কারণ প্যাসিভের শর্ত হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর কন্টিনিউয়াসের শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এই জায়গাটা একটা সমস্যা, কারণ আপনি যদি এই আইএনজিটাকে এখানে রেখে দেন, তাহলে আপনি প্যাসিভের শর্ত পাস্ট পার্টিসিপল পূরণ করতে পারবেন না। আবার আপনি প্যাসিভের শর্ত পাস্ট পার্টিসিপল করছেন, তখন আপনি কন্টিনিউয়াসের শর্ত পূরণ করতে পারবেন না। কিন্তু আমরা জানি এর বাইরে আমাদের কোনো কাজ করার সুযোগ নেই, অর্থাৎ টেন্স চেঞ্জ করতে পারবো না। এইটা খুব গুরুত্বপূর্ণ, সবাই খেয়াল রাখবেন। সেটা হলো, যখন আপনার হাতে কোনো ভার্ব নাই, তখন আপনাকে সাহায্য করতে পারে হচ্ছে এই বি ভার্ব। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে বি ভার্ব আপনাকে সাহায্য করবে। এখন আপনার তো এখানে কন্টিনিউয়াস করতে গেলে একটা ভার্বের সাথে এখানে আইএনজি লাগবে, তো আপনি তো এই ভার্বের পাস্ট পার্টিসিপল অলরেডি করে ফেলছেন, আবার কি ওইটারই আপনার ওইটার সাথে আবার আইএনজি করবেন না, তখন এটা সুন্দর দেখায় না। তো এই জন্য কন্টিনিউয়াস করার জন্য, ওই টেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা এই বি ভার্ব নিব এবং তার সাথে আইএনজি করে কন্টিনিউয়াস করবো, এই যে বিং। সারা জীবন আমরা শুধু মুখস্থ করছি ইজ বিং, এম বিং, আর বিং, এরকম, কিন্তু কেন বিং আসতেছে এইটা আমরা ম্যাক্সিমাম বইয়ে বা স্যারের কাছে আমরা পাই নাই। বিংটা কেন আসছে, এই টেন্সটাকে শুধু ঠিক রাখার জন্য। এটা যেহেতু কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস ঠিক রাখার জন্য এখানে বিং আসছে। অর্থাৎ রুলস ওই একটাই, দেখেন অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব নিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল, টেন্স ঠিক রাখার জন্য শুধু ওই পাস্ট পার্টিসিপলের আগে আমরা একটা বিং নিলাম। বিং কেন নিলাম, আমার হাতে অন্য কোনো ভার্ব নাই, যে ভার্বটি ছিল প্রেজেন্ট ভার্ব, পাস্ট মানে মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল তো আমার প্যাসিভের জন্য করে ফেলছি, তো আমি এখন কন্টিনিউয়াস করবো কিভাবে? কন্টিনিউয়াসের জন্য আমার একটা ভার্ব দরকার, যে কোনো জায়গায় আমার একটা ভার্ব দরকার, ভার্ব নাই, তখন আমি বি ভার্বের সাহায্য নিব। আমি নিয়ে আসলাম সেই বি ভার্ব, কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে বিং প্লেড বাই আস। দেখেন এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু আপনারা টেন্স কিন্তু আর বোঝার দরকার নেই, আপনি এতটুকু তো বুঝছেন যে এটা কন্টিনিউয়াস, দ্যাটস ইট। আর সং হচ্ছে অবজেক্ট, শি সাবজেক্ট, তাহলে আপনি অবজেক্টকে সাবজেক্ট করবেন আর সং। এখন শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথেও অজ বসতে পারে, আর সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথেও অজ বসতে পারে, অতএব কোনো সমস্যা নেই, আপনি অজকেই নেবেন। এরপরে 3 নাম্বার কাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেন সিং, সিঙ্গিং, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং, বাই শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আবার একই জিনিস দেখেন, এটা ছিল কন্টিনিউয়াস, আইএনজি ছিল, কিন্তু আমি তো প্যাসিভ করার জন্য পাস্ট পার্টিসিপল করলাম, তাহলে আমার কন্টিনিউয়াস করার জন্য তো আমার একটা ভার্বের সাথে আইএনজি দরকার, কোনো ভার্ব আমার হাতে তো আর নাই, এই একটাই ছিল, আমি পাস্ট পার্টিসিপল করছি, এই যে বি ভার্ব নিলাম, তার সাথে আইএনজি করে দিলাম, তখন কন্টিনিউয়াসও ঠিক থাকলো, মানে আমি কন্টিনিউয়াসের শর্তও পূরণ করলাম, আমি প্যাসিভের শর্তও পূরণ করলাম। আ সং ওয়াজ বিং সাং বাই হার। এখন দেখেন এইটা কন্টিনিউয়াস ছিল, আমরা কন্টিনিউয়াস করছি, কিন্তু এই সেন্টেন্সটা দেখে কি মনে হচ্ছে? পারফেক্ট। যে পারফেক্টই হোক, কোন পারফেক্ট আমাদের বোঝার দরকার নেই, হ্যাভ হ্যাজ এর একটা কিছু আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, প্রেজেন্ট পারফেক্ট না জানলেও কোনো সমস্যা নাই। হি সাবজেক্ট, দ্য রুম অবজেক্ট, সে রুমকে ডেকোরেট করেছে। এবার নিয়ে আসেন দ্য রুম, দ্য রুম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দুইজনের সাথেই হ্যাজ বসতে পারে, হ্যাজ। এবার এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আপনি জানেন প্যাসিভ করতে গেলে আপনার 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আপনি ডেকোরেটেডটা নিয়ে আসেন। দেখেন এই ডেকোরেটেড পাস্ট পার্টিসিপল, কিন্তু এটা কি পারফেক্টের জন্য নিয়ে আসছি? না, আমরা প্যাসিভ করার জন্য এই পাস্ট পার্টিসিপলটা নিয়ে আসছি, প্যাসিভ করার জন্য। তাহলে আমার তো পাস্ট পার্টিসিপলের কাজ দুইটা, একটা হচ্ছে সে প্যাসিভ করার জন্য আসছে, আমার তো পারফেক্টও করতে হবে, টেন্সটা তো ঠিক রাখতে হবে, পারফেক্ট। তো আমি সেই পারফেক্ট বোঝানোর জন্য কি আবার ওইটাকে আরেকবার নিব, অর্থাৎ হি হ্যাজ, সরি দ্য রুম হ্যাজ ডেকোরেটেড, ডেকোরেটেড হবে না। তো আমি আবার সেই দেখেন আমার পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলটা আমি এখানে নিলাম প্যাসিভ করার জন্য, কিন্তু আমার পারফেক্ট করার জন্য যে পাস্ট পার্টিসিপল লাগবে, তখন ভার্ব পাবো কোথায়? আমার হাতে কোনো ভার্ব নাই, তখন আবার আপনি এই বি ভার্বের সাহায্য নেবেন। তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে এখন আপনি দেখেন এই যে হ্যাজের পরে বিন, প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, ডেকোরেটেড প্যাসিভ হয়ে গেছে জাস্ট, বাই হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। রুলস কিন্তু একটাই, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, এইটা শুধু অতিরিক্ত আমরা টেন্সটা ঠিক রাখছি শুধু। সেম কাজ দেখেন, দে সাবজেক্ট, অন দ্য ম্যাচ,
তারা ম্যাচটি জিতেছিল, তাই তো? তাহলে দ্য ম্যাচ হচ্ছে আমার অবজেক্ট, আমি তাকে সাবজেক্ট করলাম। অতীতে হ্যাড তো একাই, সবার সাথে বসতে পারে, হ্যাড। পাস্ট পার্টিসিপল ওন আছে, ওটাই নিলাম, বাই সাবজেক্টের অবজেক্ট দেম। এখন দেখেন এটা তো পারফেক্ট পাস্ট পারফেক্ট, তো আমি তো এই ওনটা নিচ্ছি তো পাস্ট পার্টিসিপল প্যাসিভ করার জন্য, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ করার জন্য। তো আমি পারফেক্ট করার জন্য কি করব, তখন আবার ওই যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বিন। দ্য ম্যাচ হ্যাড বিন ওন বাই দেম। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারতেছেন। রুলস একটা দিয়েই ভয়েস চেঞ্জ করা সম্ভব। ইউ শুড হেল্প দ্য পুর, ইউ শুড হেল্প দ্য পুর। দেখেন ইউ হচ্ছে সাবজেক্ট, শুড হেল্প ভার্ব, দ্য পুর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ তোমার গরিবদেরকে সাহায্য করা উচিত। অবজেক্ট হচ্ছে দ্য পুর, নিয়ে আসেন। অক্সিলারি ভার্ব এখানে শুড আছে, নিয়ে আসেন শুড। 3 নাম্বার অক্সিলারি ভার্ব যেটা আছে আমরা তো নিয়ে আসলাম সেটা। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল কি হবে, হেল্পড বাই ইউ। কিন্তু একটু প্রবলেম আছে, আমরা জানি এই যে উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এরা হচ্ছে মডাল অক্সিলারি, এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। এখন খেয়াল করেন, শুড বলছে আমার পরে ভার্বের বেস ফর্ম লাগবে, আর প্যাসিভ বলছে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে। এখন যেহেতু প্যাসিভ করতেছি, আগে প্যাসিভের শর্তটা মানলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম, কিন্তু আমার তো শুডের শর্তও পালন করতে হবে, কারণ শুডের শর্ত যদি আমি না মানি তাহলে এই শুড আর হেল্প পাশাপাশি তো বসতে পারে না। এখন আমার শুডকে সন্তুষ্ট করার জন্য একটা ভার্বের বেস ফর্ম লাগবে, কিন্তু আপনি অন্য যে কোনো ভার্ব নিলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। আমরা সবসময় বলি যে এই বি হচ্ছে আমাদের সব থেকে বড় সাহায্যকারী ভার্ব, সব থেকে বড়। ও যে কোনো জায়গায় আপনাকে সাহায্য করবে, কোনো টাকা পয়সা নিবে না, কোনো মিনিং চেঞ্জ করবে না। তো আপনি এখানে এই যে বি ভার্বের বেস ফর্মটা নিয়ে নিলেন। এখন দেখেন কি হলো ব্যাপারটা, শুডের শর্ত ভার্বের বেস ফর্ম, সেটাও সঠিক, আমরা শর্ত পূরণ করছি। প্যাসিভের শর্ত ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা সেটাও পূরণ করলাম। এভাবে আমরা সাধারণত আমরা শুধু মুখস্থ করছি কি শুডের পরে বি, উডের পরে বি, কিন্তু কেন বি আসছে এটা আমাদের জানলে আর ভুল হবে না। আমরা দেখেন ওই একই রুলস, অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব নিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। বিটা কেন নিছি, এই যে শুডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, উডের পরে, কুডের পরে, এদের শর্ত হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর প্যাসিভের শর্ত পাস্ট পার্টিসিপল, এই দুইটাকে মেনটেন করার জন্য আমরা বি ভার্বের বেস ফর্ম নিয়ে আসছি। এভাবে আমাদের ভয়েস চেঞ্জের যে আরো বাকি দুটো পার্ট আছে, পার্ট 2 এবং পার্ট 3, সেটা দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি এই একটি রুলস মেনটেন করে আপনি যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।